এটা হচ্ছে আমাদের টিকিট। এগুলো কি সবই কাশ্মীরি? হ্যাঁ, সবই কাশ্মীরি। ভিডিও নিলে অসুবিধা নাই তো? ভিডিও নিলে অসুবিধা নাই তো? দুইটা আর এই যে বড়গুলো যেটা, এটা 1.5 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেলা থেকে কি কিনলা? অনেক কিছু ব্যাগের ভিতরে। ও অনেক কিছু, বাড়িতে তো ব্যাগ ছিঁড়ে যাচ্ছে এবারে। অনুভূতি কি মেলা ঘুরে আসার পরে? কোনো অনুভূতি নাই। Okay, let's go. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব বাণিজ্য মেলায়। গত জানুয়ারির 1 তারিখ থেকে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে, সেই বাণিজ্য মেলায় আজকে আমরা যাব। তো সেখানে গিয়ে হয়তো অনেক কিছু দেখব, আপনাদের সাথে নিয়েই দেখব। তো চলুন সেখানে গিয়েই দেখা যাক। যেহেতু আমরা আগারগাঁও থাকি, তাই প্রথমে আমরা চলে গিয়েছিলাম খামারবাড়ি, যেখান থেকে বাণিজ্য মেলার বিআরটিসি বাস সার্ভিস রয়েছে, এবং এই গাড়িতে চড়েই আমরা মেলার উদ্দেশ্যে রওনা হই। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 70 টাকা। এই বিআরটিসি বাসগুলো এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাওয়ায় আমরা এলিভেটেড এক্সপ্রেস থেকে ঢাকার নান্দনিক সৌন্দর্য উপভোগ করলাম। যানজট না থাকায় আমরা প্রায় 40 থেকে 45 মিনিটেই মেলায় পৌঁছে গেলাম। বাস থেকে নেমেই আমরা যাচ্ছি মেলার টিকিট কাউন্টারে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলা হয়নি, আজকে আমার সাথে যাকে দেখছেন তিনি আমার রুমমেট সিনিয়র ভাই। খুশি সংবাদ হলো, আজকের মেলার যাবতীয় খরচ তিনি বহন করবেন বলে আমাকে জানিয়েছেন। এরকম সিনিয়র ভাই থাকলে আর কি লাগে বলেন। ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। অবশ্য অনলাইনেও টিকিট আপনারা কাটতে পারবেন। এটা হচ্ছে আমাদের টিকিট। মেলার টিকিট মূল্য 12 বছরের নিচে শিশুদের জন্য 25 টাকা, এবং 12 বছরের উপরের বাচ্চাদের জন্য রয়েছে 50 টাকা। চলুন এবার মেলা প্রবেশ করা যাক। এবারের বাণিজ্য মেলা 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1995 সালের 1 ডিসেম্বর বাংলাদেশে প্রথম এই মেলার আয়োজন করা হয়। সেই থেকে প্রতি বছর জানুয়ারি মাসে 1 মাসব্যাপী মেলার আয়োজন করা হচ্ছে। 2021 সাল পর্যন্ত মেলাটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে আয়োজন করা হতো, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে 2022 সাল থেকে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার এই পূর্বাঞ্চলে বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় 361টি প্যাভিলিয়ন রয়েছে। প্রথমে আমরা গিয়েছিলাম মডার্ন টেকনোলজির প্যাভিলিয়নগুলোতে। সেখানে গিয়ে আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটনের নতুন নতুন ইনোভেশন দেখে আমরা এবং অন্যান্য দর্শনার্থীরাও এক প্রকারে বিস্মিতই হয়েছে, এবং আমাদের খুব ভালো লেগেছে। তাদের এবারের জনপ্রিয় ইনোভেশন ছিল স্মার্ট ফ্রিজ, যার মাধ্যমে আপনারা ফ্রিজের সাথে সাথে আপনারা স্মার্টফোন বা টিভিও দেখতে পারবেন। ওয়ালটন ফ্রিজের সাথে এটা আছে টিভি অ্যাটাচ, টিভি স্মার্টফোনের মতো আর কি, তাই না? এর মাধ্যমে আপনারা ইউটিউবও দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের স্মার্ট কাজকর্ম আপনারা এর মাধ্যমে করতে পারবেন। এরপরেই আমরা আসলাম কিচেন আইটেমে, যেখানে সুদূর ভারত থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রয়ের জন্য এসেছেন। এই ভাই আমাকে সবজি তরকারি কাটাকাটির মেশিনগুলো দেখাচ্ছিলেন। ये शुद्ध लेंगे 500, शुद्ध लेंगे 500, 1000, इधर 300, इधर 300, 1600, सब एक साथ लेंगे 1000 में सब गुल्ला आएगा। 600 টাকা डिस्काउंट। যেহেতু এটি একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তাই বিভিন্ন দেশ যেমন ভারত, নেপাল, ভুটান,
এমনকি তুর্কিশ ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক পণ্য বেচা কেনার জন্য এখানে এসেছেন। এগুলো কি সবই কাশ্মীরি? हाँ सभी कश्मीरी। কাশ্মীরি। এটা প্রাইস কত বললেন? 3800। 3800 না? বাণিজ্য মেলায় কাশ্মীরি শালের বেশ কদর রয়েছে, তবে দাম একটু বেশি, একটু না ভালোই বেশি, যা আমাদের বাজেটের ধরাছোঁয়ার বাইরে। তাই দাম জিজ্ঞেস করেই আমি খাল্লাস। এরপর আমরা চলে গিয়েছিলাম জনপ্রিয়তার শীর্ষে থাকা টার্কিশ গ্র্যান্ড বাজার নামক শপে। মেলায় আসা সকল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এই শপটি, যা শপের ভেতরের দর্শনার্থীদের ভিড় দেখলেই বোঝা যায়। এই শপে বিভিন্ন ধরনের ও বিভিন্ন কালারের লাইটিং প্রদর্শন করা রয়েছে, যা দেখতে খুবই নান্দনিক লাগে। কেউ এখানে কিছু কিনতে আসুক বা না আসুক, ছবি তুলতে সবাই আসে। এত সুন্দর ও নান্দনিক লাইটিং দেখে আমরাও 2-4টা ছবি তুললাম। রায়হান ফ্যাশন দিচ্ছে আকর্ষণীয় অফার, কি দারুণ অফার! যে কোনো একটি ব্লেজার মাত্র 1800 টাকায়। এক্ষুনি চলে আসুন রায়হান ফ্যাশন। এরপর আমরা চলে গেলাম ছেলেদের চাহিদার শীর্ষে থাকা শপে, অর্থাৎ ব্লেজার শপে। বাণিজ্য মেলার এইসব শপ থেকে খুবই কম মূল্যে ব্লেজার কেনা যায়। বাণিজ্য মেলার স্টলগুলো এমন নান্দনিকভাবে সাজানো হয়েছে যে দেখে বোঝার উপায় নেই বাণিজ্য মেলা বাংলাদেশে হচ্ছে। দেখে মনে হয় যেন আমেরিকার কোনো পার্ক ভিউ। খাবারের দোকান সামনে পড়ায় ভাই বলল স্যুপ খাওয়ার কথা। ভিডিও নিলে অসুবিধা নাই তো? ভিডিও নিলে অসুবিধা নাই তো? দুইটা মানে দোকানের ভিডিও নিচ্ছি আর কি। 40 টাকা দিয়ে আমরা 2 কাপ স্যুপ খেলাম। এবারের মেলায় দেখা মিলল ভাইরাল তুর্কিশ আইসক্রিমের দোকানও। মজা করতে করতে আইসক্রিম খাওয়ার যে বিষয়টা, সেটা আমাদের কাছে অসাধারণ লেগেছে। মেলার এক কর্নারে শিশুদের জন্য বিনোদনমূলক পার্কও রয়েছে। তবে যে বিষয়টা আমাদের মন কেড়েছে তা হলো জুলাই চত্বর নামক যে চত্বরটা রয়েছে। এবারের মেলায় জুলাই চত্বর নামে একটি চত্বর রাখা হয়েছে, যেখানে গত জুলাই বিপ্লবে ঘটে যাওয়া সকল ঘটনা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা 6 জুলাই, 10 জুলাই, 16 জুলাই, 18 জুলাই।
কি কি মেলা থেকে কি কিনলা? অনেক কিছু ব্যাগের ভিতরে। ও অনেক কিছু, বাড়িতে তো ব্যাগ ছিঁড়ে যাচ্ছে এবারে। আমাদের ঘোরাফেরার শেষ হলে আমরা বের হয়ে গেলাম। বাইরে হকাররা শিশুদের বিভিন্ন খেলনা বিক্রি করছে। Crazy. ভাই ঝিলিক বাতি কত করে? 150 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ সব ওয়াও, এটা তো আরো সুন্দর লাগে সাইবুল, সেই লাগে এটা। এখন আমরা যাচ্ছি কোথায়? নীলা মার্কেটে না? নীলা মার্কেটে কি জন্য? ঘাস খাওয়ার জন্য। ঘাস খাওয়ার জন্য। ঘাস খাওয়ার ঘাস সবাই চড়ে খেয়ে বাসি খাবো শেষমেশ। দেখা যাক কি খাওয়া যায়। পাই কিনা মামা যেভাবে ডাকতেছে নীলা মার্কেট নীলা মার্কেট, কেউ কি আইবে কিনা? মামা আমরাও ডাকবো নাকি? নীলা মার্কেট নীলা মার্কেট, এই নীলা মার্কেট। আমরা এখন যাচ্ছি নীলা মার্কেট। শুনেছি সেখানে নাকি হাঁসের মাংস খুব কম দামে বিক্রি করে এবং খুব সুস্বাদু হাঁসের মাংস সেখান থেকে খাওয়া যায়। এখান থেকে অর্থাৎ এই মেলা থেকে আমাদের নীলা মার্কেট পর্যন্ত অটো ভাড়া করেছে 50 টাকা। যদিও অন্যান্য সময় এই অটো ভাড়া থাকে 20 টাকা, কিন্তু মেলা যেহেতু চলতেছে আপনারা তো বুঝতেই পারছেন, সেজন্য এখন দাম বাড়িয়ে 50 টাকা করা হয়েছে। কোথায় খাবেন? এখানে কি বিক্রি করে? পিঠা টিঠা আছে। এদিকে যাই, চলেন সামনে সামনে আগে। হাঁসের সন্ধানে আমরা নীলা মার্কেটে এসেছি। দেখি এখন কোথায় যাওয়া যায়। ভাই কাকে খুঁজতেছেন বলেন? হাঁস খুঁজতে খুঁজতে কোথায় যাবেন? আর আমরা দেশি হাঁস খুঁজতেছি। দেশি হাঁস? যে জায়গায় দেশি হাঁস পাবো সে নেই। এটা কি ওরে বাবা, এটা কোন এলাকার? এটা নীলা মার্কেট নামার পর আমরা হাঁসের দোকান খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে একটি হাঁসের মাংস বিক্রি করে এমন দোকান খুঁজে পেলাম। এটা কি হাঁস? একটু উল্টান তো দেখি। হাঁস হচ্ছে হাঁস। হাঁস কত করে বললেন বাবা? 250। ও আচ্ছা আচ্ছা। আমরা 250 টাকা দিয়ে প্রতি প্লেট অর্থাৎ 2 প্লেট হাঁসের মাংস নিলাম। তার সাথে রুটি পিঠা ও রুমাল রুটি পিঠা খেলাম। এটা তো পুরো শক্ত ভাই। এটা তো শক্ত। শক্ত তো থাকবেই, নরম থাকবে নাকি? ল্যাংচা এক একটা কতটুকু হয়? 700-800 গ্রাম। আর এই যে বড়গুলা যেটা, এটা 1.5 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 350। আর এটা 50 টাকা 300 টাকা কেজি। 300 টাকা। এরপর পাশেই দেখতে পেয়েছিলাম মিষ্টির দোকান। এখানে 1.5 কেজি ওজনের বড় মিষ্টিগুলোও পাওয়া যায়। আমরা দেখে একটু অবাকই হয়েছি, তবে দাম বেশি হয় ছোট মিষ্টি খেয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। যাই হোক, এরপর আমরা গিয়েছিলাম পূর্বাচলের সেই ভাইরাল রাস্তায়। সেখানে আমরা কিছু ছবি তুললাম এবং ছবি তোলার পরে বেশি রাত্র হয়ে যাওয়ায় আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আপনার অনুভূতি কি মেলা ঘুরে আসার পরে? কোনো অনুভূতি নাই, মেলায় বাস খেয়েছি। হাঁস খান নাই? তবে হাঁসটা ভালো ছিল। মোটামুটি আমাদের আজকের মেলা ঘোরাফেরা
মেলায় ঘোরাফেরাটা আমাদের খুব ভালো লেগেছে, আমরা দুজনেই খুব এনজয় করেছি এবং ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।